তীব্র তাপদাহে দেশের বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে অধিকাংশ পাম্প ও নলকূপে পানি উঠছে না। দুর্ভোগে এসব অঞ্চলের মানুষ। তাপদাহের প্রভাব পড়েছে পরিবেশ, কৃষকদের ক্ষেত্র সর্বত্র। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত কয়েক বছর ধরেই ভূগর্ভস্থ পানির স্তর নামছে। তবে এবছর গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পানির স্তর নামতে শুরু করে, যা চলতি মাসের মাঝামাঝি সময়ে এসে আরও বেড়েছে। যশোর পৌরসভা এলাকায় পানির স্তর ২০ ফুটের নিচে নামলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠে না। যদি তা ২২ থেকে ২৩ ফুটের নিচে নেমে যায়, তাহলে বাসাবাড়িতে মোটর দিয়ে পানি তোলাও অসম্ভব হয়ে পড়ে। পানি উঠছে না পৌর এলাকার কোনো টিউবওয়েলে। একটা প্রজেক্ট করে পাবলিক হেলথ হেড অফিসে আমরা চেষ্টা করছি এই উৎপাদন নলকূপগুলো নতুনভাবে করতে পারলে আমাদের পানির সাইডটা মোটামুটি মিটবে। এই মুহূর্তে বিএডিসি সেচ বিভাগের দেওয়া তথ্যে সেচ পাম্প এলাকায় পানির লেভেল ৮.৫০ মিটার, আর ১ থেকে ২ মিটার নিচে নেমে গেলে এসব সেচ যন্ত্রে পানি ওঠা দুষ্কর হয়ে পড়বে বলে অভিমত বিশেষজ্ঞদের। এখানে এক সময় যত ভূপৃষ্ঠস্থ জলাধার ছিল, পানির উৎস ছিল বা প্রাকৃতিক জলাধার ছিল, এগুলো ভরাট করে ব্যক্তিগত উদ্যোগে বা কৃষির আওতায় এনে বা নগরায়নের আওতায় এনে এগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে বা অত্যন্ত সংকুচিত বা হ্রাস করা হয়েছে। ফলে পানি সঞ্চয়ের জায়গা এবং ভূপৃষ্ঠস্থ পানি পাওয়ার এবং ব্যবহারের জায়গাগুলো এখানে কমে গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে এই মুহূর্তে জেলার ৮ উপজেলাতেই পানির স্তর নেমে গেছে ৩৫ থেকে ৩৮ ফুট, যে কারণে অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। কি ধরনের টিউবওয়েল স্থাপন করবে এই ব্যাপারে আমাদের কাছে পরামর্শ চাই। আমরা সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল স্থাপনেরই পরামর্শ দিচ্ছি, যাতে এই ওয়াটার টেবিলটা আমার যদি ৩৭ ফুট বা পর্যন্ত নেমে যায়, আমার যেন পানি সরবরাহ ব্যবস্থাটা সচল থাকে। তাপদাহে পানি শূন্য হয়ে পড়েছে কুষ্টিয়ার গড়াই। তার উপর জিকে সেচ প্রকল্পের পাম্প মেশিন নষ্ট থাকায় প্রকল্পের খালগুলো পানি শূন্য। পানির স্তর নিচে নামায় কুষ্টিয়া শহরের ২১টি ওয়ার্ডের বেশিরভাগ নলকূপেই পানি উঠছে না। এতে গড়াই পাড়ের বাসিন্দারা বেশি বেকায়দায়। প্রতিটা বাড়িতেই পানির অভাব। না, বাসা বাড়িতে আমরা পাচ্ছি না, আমাদের টিউবওয়েল থেকেই নিতে হয়। তাপদাহ তীব্র হওয়ায় এতে প্রভাব পড়ছে কৃষকের ক্ষেত ও পোল্ট্রি খামারেও। ভুট্টা, ধান, আখ থেকে শুরু করে সবজি ক্ষেত মরে যাচ্ছে। 3টা ফসলে একদম মরে শেষ হয়ে যাচ্ছে। এই যে ধান চিটা হয়ে যাচ্ছে। অনেক ফার্মে দেখা যাচ্ছে যে মুরগি মারা যাচ্ছে। আর কৃষিবিদরা বলছেন, গরম অব্যাহত থাকলে বোরো আবাদের বিপর্যয় হতে পারে। এজন্য শ্যালো ইঞ্জিন চালিত পানির পাম্পগুলো মাটি খুঁড়ে গভীরে বসানোর পরামর্শ দেওয়া হচ্ছে। দিনের বেলায় যেন সেচটা কম দেয়, এইটা মানে বিকাল থেকে সন্ধ্যা এবং রাত্রেবেলা সেচটা দিলে এই সেচের পানিটা দীর্ঘ সময় কিন্তু মাটিতে থাকবে। বৃষ্টি না হলে তাপদাহ থেকে সৃষ্ট সমস্যা কাটবে না বলে মনে করছেন পরিবেশবিদরা। রত্না জামান, ২১শে টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।